তুই যতই প্রযুক্তি ফিট করিস না কেন, সময় আসতে দেরি, সমস্ত প্রযুক্তিকে ফাঁকি দিয়ে তোকে উঠায় নিবে। পরে প্রযুক্তি চেক করা হবে কাজ কেন করলো না, তখন দুনিয়াটা নিয়ে রিচার্জ করতে পারে, কিন্তু তোকে আর ফেরত আনতে পারবে না। না পারবে? হ্যাঁ, প্রযুক্তি দিয়ে রাখা যাবে? হুজুররা তো তর্জমা করবে, যতই লোহার সন্দুকে থাকো, আমি এটাকে তর্জমা করলাম প্রযুক্তি। যতই প্রযুক্তির ভিতরে থাকো, বিদায় চলে যেতে হবে আমাদেরকে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি কিভাবে যেতে চান? যাওয়ার কতগুলা পদ্ধতি আছে, আমি দুই একটা দেখাই আপনাকে। দুটাই পদ্ধতি, আর কোনো পদ্ধতি নেই। আপনি কিভাবে যেতে চান? যখনই যাব কিভাবে যেতে চান? এইভাবে যেতে চান যে আপনার কানের কাছে এসে বলা হোক, সম্বোধন করা হোক, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, এই সম্বোধনের মাধ্যমে যেতে চান? যেমন ইব্রাহিম ইবনে আদহাম বলখে আসছে, তো সবাই বলছে, ইব্রাহিম এখনো তো অপেক্ষা করতেছি তুমি রাজা হিসাবে ফিরবে। আমরা তো প্রজা হিসাবে খারাপ ছিলাম না, তুমি তো রাজা হিসাবে খারাপ ছিলে না, আমরা তো এখনো অপেক্ষায় তুমি ফিরবে, বলখের বাদশাহী আবার নিবে, তুমি আমাদের রাজা হবে, আমরা তোমার প্রজা হব। ইব্রাহিম বলতেছে, চার প্রশ্ন পাগল বানায় দিছে, ইব্রাহিম আর কোনোদিন ফিরবে না, রাজা তালাশ করো। বলছে, সেই চার প্রশ্ন কি? এটা দিয়েই শেষ করতে চাইতেছি। চার প্রশ্ন কি? বলে, মৃত্যুর সময় যখন আসবে তখন ফেরেশতা দুইটা সম্বোধনের একটা, যে কোনো একটা করবে। আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে, অথবা আইয়াতুহান নাফসুল খাবিস বলবে। পবিত্র রূহ বলবে অথবা অপবিত্র রূহ। আপনি কোন ধারায় যাইতে চান? ইব্রাহিম বলে, ফালা আদরি মাদা ইউকাতিব, আমি চিন্তায় পাগল হয়ে গেছি, আমি জানি না আমাকে কি সম্বোধন করা হয়, এই জন্য আমি ছেড়ে দিছি। বলছে, ইব্রাহিম দ্বিতীয়টা বলো। বলে, কবরে যাওয়ার পরে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে, কেউ পারবে না। ফালা আদরি উচিব আমলাম উচিব, আমি দিতে পারবো কি পারবো না জানি না, এই চিন্তায় আমাকে পাগল বানায় ফেলছে। যদি প্রশ্ন করেন এই চিন্তা করলে কি লাভ হবে? না হবে, এখনো সুযোগ আছে। হাদিস বলতেছে, হাত্তা ইউগারগির, এই উম্মতের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইউটার্ন করতে পারে। ইউটার্ন বোঝেন? ঘুরে আসতে পারে, ফিরতে পারে, তওবা করতে পারে। এই উম্মতের জন্য সুযোগ আছে। নাহলে কোরআন কেন চিৎকার দিত, লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসো, আমি এটাই চাই। আল্লাহ তো বলতেছে তোমরা ফিরে আসো, তোমাদের ফিরা চাই আমি। হাদিস কেন বলতো, ইনতাবু ফানা হাবিবুহুম, লম্বা হাদিস। আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি আহলু মাসিয়াতি লা আখরুকুহুম মির রাহমাতি। আল্লাহ বলে, সমস্ত উম্মতের নাফরমানকে আমি রহমত থেকে বঞ্চিত করলেও আমি বন্ধুর উম্মতকে বঞ্চিত করব না, উম্মতে মুহাম্মাদীকে বঞ্চিত করব না। আমি তো কণ্ঠনালী পর্যন্ত অপেক্ষা করব, যে কণ্ঠনালীর আসার পূর্ব মুহূর্ত হাত উঠায় কিনা, মুখ দিয়া তওবা বলে কিনা। যদি হাতও উঠাইতে না পারে, মুখ দিয়েও বলতে না পারে, এরকম আঙ্গুল দিয়া ইশারা করে কিনা। কেন বোবাই কি কথা বলতে পারে নাকি? হ্যাঁ, বোবার কোনো শব্দ আছে? ও কি করবে? ও তো এরকমই করবে, ঠিক না? কলেমা হবে না? হবে না? হ্যাঁ, ইমানি মওত হবে কি হবে না? হবে। আল্লাহ বলে, আমি অপেক্ষা করব। এই জন্যই তো বলে, ওয়াইন তাবু ফানা হাবিবুহুম আহলু মাসিয়াতি লা আখনুতুহুম মির রাহমাতি, আমি আমার বন্ধুর গুনাহগার উম্মতকে বঞ্চিত করি না, বরং অপেক্ষায় থাকি। ইন আতানি লাইলান কাবিলতু, দিনে ফিরে আসলে বুকে জড়ায় নেই। ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় নেই, দিনে ফিরে আসলে বুকে জড়ায় নেই। ওমান আহদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, উম্মতে মুহাম্মাদি তোমরা আমাকে চিল্লা না, আমার মতো দাতা কেউ না, আমরা চিনি না। তো বলে, জানি না কবরেরটা জবাব দিতে পারবো কি পারবো না।
বলছে তৃতীয়, তৃতীয় বলে তৃতীয় বলে কিয়ামতের দিন ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফালা আদরি, আমি জানি না আমার পাল্লা ভারী হবে না হালকা হবে। বলছে চতুর্থ বলে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, যাদের ভারী হবে এদেরকে আল্লাহ বলবে এই দল জান্নাতে এই দল জাহান্নামে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত। পাগল বানায় দিছে। তো চলে তো যেতে হবে, কিন্তু আমি কিভাবে যেতে চাই আমাকে ডিসাইড করতে হবে। আমি কিভাবে যেতে চাই, আমি কি এই সম্বোধন চাই না এর উল্টাটা চাই, পবিত্র রু চাই না অপবিত্র রুয়ের সম্বোধন চাই, কোনটা চাই, কোনটা চাই? শুধু মুখে বললে হবে না, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, অল্প সময়ের ভিতরেই শেষ হয়ে যাবে। আমি কোনটা চাই? এখন আমার ইচ্ছা, আগেই বললাম ইচ্ছা স্বাধীনতা দিছেন, যুবককে দিছেন, নারীকে দিছেন, পুরুষকে দিছেন, যুবতীকে দিছেন, গরিবকে দিছেন, ধনীকে দিছেন, প্রত্যেক মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিছেন। তুমি কোনটা চাও? চলা তো আসতে হবে, কিন্তু কেমন আসতে চাও? এরকম আসতে চাও? কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তোমাকে সম্বর্ধনা জানানোর জন্য নামতে থাকবে, তুমি চোখে দেখতে থাকবে। তোমার ইস্তেকবালের জন্য ফেরেশতা নামবে। দুনিয়াওয়ালা অভয় আজ পর্যন্ত কেউ দেয় নাই যে বেটা মরলে কি ঘরের ভিতরেই তো কবর দিব, আমরা সবসময় সাথে থাকবো, তুই ভয় পাইস কেন? আজ পর্যন্ত কোনো মানুষ মৃত্যু ব্যক্তিকে অভয় দেওয়ার সাহস করে নাই, কিন্তু ফেরেশতারা অভয় দিবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই। কারণ কি? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা সঙ্গ দিব, সঙ্গ। আমরা কবরের সাথে থাকবো, কিয়ামতের মাঠের সাথে থাকবো, বুলসিরাতের সাথে থাকবো, জান্নাতের গেটে নিয়ে তারপরে সঙ্গ ছাড়বো, এর আগে না। আর পুলসিরাত পার হইতে পারলে তো হ্যান্ড ওভার করবো আমরা। আসে আসে, বুঝবেন কিনা জানি না, দুনিয়ায় আসে কিছু ব্যক্তিত্ব আছে, ওনারা যখন রাস্তা দিয়া যায় তো এক থানা আলারা প্রটোকল দিতে দিতে আরেক থানার কাছে যায়, ওই থানার কাছে হ্যান্ড ওভার করে। ওরা আবার প্রটোকল দিতে 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 আরেক থানায় যে হ্যান্ড ওভার করে। একটা উদাহরণ দিলাম, মনে করেন ব্যক্তি হলো কি বলে নেত্রকোনার মন্ত্রী, ওনাকে নেত্রকোনা বাই রোড যাবে তো কতগুলা থানা পড়বে? প্রথম গাজীপুর জেলা পড়বে, তারপরে ময়মনসিংহ পড়বে, আর কতগুলা থানা পড়বে। এরকম হ্যান্ডওভার হইতে হইতে উনি ওনার বাড়ি পর্যন্ত প্রটোকলে পৌঁছবে, তাই তো মনে হয় বুঝাইতে পারি। ফেরেশতারাও বলে আমরা তোমাকে প্রটোকল দিতে দিতে হ্যান্ডওভার করব। কোথায় যায়? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। পুলসিরাত পার করানোর পরে আসল প্রটোকল থাকবে, ফেরেশতাদের তোমাকে স্বাগত জানাবে, এদের হাতে হ্যান্ডওভার করব, আর এরা বলবে সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কথার শেষ জায়গায় চলে আসছি। আপনি কিভাবে যাইতে চান এটাকে আপনার ইচ্ছা দ্বারা আপনাকে ডিসাইড করতে হবে। যুবক, তুমি কিভাবে যাইতে চাও? কেন কে কখন যাবে এটা জানার ক্ষমতা কারো নাই, ক্ষমতা কারো নাই। এই জন্যই মানুষ যখন আল্লাহ তৈরি করছেন রূহগুলা সংখ্যা দেখা ফেরেশতারা বলছিল আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইছেন? দুনিয়া তো জায়গা নিবে না। তো আল্লাহ জায়গা নিবে না, তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার কোনো অভাব হবে না। আল্লাহ বলে আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আছে নাকি সিরিয়াল? এইখানেও বাবা পাওয়া যাবে চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখছে, এইখানেও সন্তান পাওয়া যাবে চোখের পানি দিয়ে বাবাকে কবরে রাখছে।
এইখানেও লোক পাওয়া যাবে ছোটকে বড় চোখের পানি দিয়ে কবরে রাখছে, আবার এইখানেও লোক পাওয়া যাবে ছোট বড়কে চোখের পানি দিয়ে কবরে রাখছে। অন্তরালে মা বোন পাওয়া যাবে যে স্বামীকে চোখের পানি মুছতে মুছতে বিদায় দিছে। আবার এইখানেও লোক পাওয়া যাবে হয়তো যে স্ত্রীর লাশকে দেখতে দেখতে কবরে বিদায় দিছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কিন্তু আজকে ডিসিশন নিতে হবে আমি কেমন ভাবে যেতে চাই। এটাই আমার কথার ভঙ্গি। প্রশ্ন মনে করতে পারেন কথার ভঙ্গি, আপনার ডিসিশন নিতে হবে কেমন যেতে চান। কেননা আপনি মুসলমানের ঘরে অস্তিত্ব নিছেন, আল্লাহ চায় না আপনি অন্যভাবে যান। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সদ ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। শুধু ইচ্ছা না, আল্লাহর রহমত, বিশেষ রহমতের মাধ্যমে আপনি আর আমি নির্বাচিত। বরং আমি তো বলবো কুদরতি হাতে নির্বাচিত, কুদরতি হাতে, হাতের ছোঁয়ায় নির্বাচিত, হাতের ছোঁয়ায়। কোরআন বলে হুয়াজতাবাকুম, তোমাকে আমি কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছি। শুধু নির্বাচিত করি নাই, মুকুটও লাগায় দিছি। তোমার মাথায় মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ, এটা মুকুট। যদিও আপনি চোখে দেখেন না, আছে মুকুট। কবির কথাই সত্য, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। মৌত নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকান্দার সা ফাতে বি দেহারা। দুনিয়ার ওই চারজন রাজাকেই ছাড়েন নাই মৌত, যাদের হাতের মুঠায় সারা দুনিয়ার রাজত্ব ছিল, ওদেরকেই মৌত ছাড়ে নাই। সবার কথা বাদেই দিলাম, যার জন্য এই জগৎটা তৈরি, আপনি তৈরি, আমি তৈরি, আকাশ তৈরি, জমিন তৈরি, সমগ্র সৃষ্টি যার জন্য তৈরি, উনি যখন থাকেন না আপনি কোত্থেকে থাকবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি বলছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া চিরদিন যদি কারো জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়ার থেকে যেতেন না। উনি কোনোদিন দুনিয়ার থেকে যেতেন না, দুনিয়াই থেকে যেতেন। উনি তো সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, আল্লাহ মালিক বটে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির রাজা। মানেন না? চিনি তো না, মানবো কোত্থেকে? ঠিক না? মানলে কি আর আমার সমাজের এই অবস্থা হইতো? আমার সমাজের এই অবস্থা হইতো না, সারা দুনিয়ার মুসলমানের এই অবস্থা হইতো না, মুসলমান এত নির্যাতিত হইতো না। যদি জানতো আর মানতো তাহলে মুসলমান এত নির্যাতিত হইতো এটা কোনোদিন হইতে পারে না। অতীত ইতিহাস এটাই বলে, মুসলমান নির্যাতিত হইতে দেরি, মুসলমানের উপরে নির্যাতন নামতে দেরি, আকাশ থেকে ফেরেশতা নামতে দেরি করে না। এই ইতিহাস দুনিয়াতে নাই, হ্যাঁ কোরআনে নাই, হ্যাঁ আজকে কেন নাজেল হয় না? 50তম রাত্র তো হইতে চললো আজকে। ফিলিস্তিন, কেন নামে না ফেরেশতা? নামবে তো নামবে, কার জন্য নামবে? ওই যুবকের জন্য নামবে যে নেট দেখা চুল কাটে। জিজ্ঞাসা করেন, অধিকাংশ যুবক চুল কাটে নেট দেখা, স্টাইল নেটে দেখে। ওদের জন্য ফেরেশতা নামবে যাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করার পরে মাত্র ডেলি 5 বার ডাকে, 1 ঘন্টার জন্য ডাকে, 1 ঘন্টার জন্য। 23 ঘন্টা সুরক্ষিত করে 1 ঘন্টার জন্য ডাকে, আল্লাহ ডাকে, তারপরও আসে না। বিশ্বাস করে হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে। প্রবাদ বাক্য লাউড স্পিকারে বলে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওই আল্লাহ ডাকে, তারপরও আসে না। বলবেন আসে না, আল্লাহ বাধ্য করে না কেন? না, আল্লাহ বাধ্য করবে না। আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা দিছেন, নাইলে আপনি মানুষ হইতেন কেন? ইচ্ছা স্বাধীনতা যদি না থাকতো তাহলে আপনি মানুষ হইতেন না, আপনি জানোয়ার হইতেন, গরু হইতেন, ছাগল হইতেন, বেড়া হইতেন,
শুকর হইতেন, কুকুর হইতেন, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। জিবরিল এত বড়, তারও ইচ্ছা স্বাধীনতা নাই। বলুক কোন ওলামা আমাকে? ওলামা তো নাই মনে হয় এখানে। এত রাত পর্যন্ত বসে থাকবে কেন? জিবরিল তো এত বড়, 600 ডানা, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে যায়, পাও প্রসারিত করলে তাহতা সারা পর্যন্ত যায়, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। প্রমাণও তো দিছেন দুনিয়াতে, একটা ডানার কোনা দিয়া খোঁচা দিয়া ডেড সি বানাইছে। চিনেন ডেড সি? জর্ডানে রাখা আছে, যে দেখে আসেন, আমি দেখে আসছি, আপনারও দেখে আসেন, তাইলে বুঝে আসবে। ওকেও তো ইচ্ছা স্বাধীনতা দেন নাই। 1 ফুতে সমগ্র জগৎটাকে তুলা বানাবে ইসরাফিল, শুধু একটা ফু দিবে, নাফখাতান ওয়াহিদা, কোরআনে আছে। একটা ফু সব তুলা বানায় দিবে, নিঃশেষ করে দিবে। ওকেও তো ইচ্ছা স্বাধীনতা দেন নাই, ওকেও তো ইচ্ছা স্বাধীনতা দেন নাই। মালাকুল মউতকেও তো ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ওই ইচ্ছা করলেই যাকে তাকে উঠায় নিতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসে, যতক্ষণ পর্যন্ত সীমা রেখা না আসে। ওর ক্ষমতা নাই কাউকে ইচ্ছা মতো উঠায় নেওয়া যাবে। যদি ইচ্ছা ক্ষমতা দিতেন, হায় হায় হায়, তাহলে আপনি জমিনে চলতেন আল্লাহর নাফরমানি করে। কার বাড়িতে ডিশের লাইন না আছে? কার ঘরে ওয়াইফাই না আছে? কোন যুবক সারা রাত্র নেটের ভিতরে বিচরণ না করে? কোন যুবতী না করে? মাথার চুল খোলা রেখে রাস্তায় চলতো, আর জমিন ওকে চলতে দিত? আল্লাহ তো বলেন, জমিন প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না। যদি অনুমতি দিতেন, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না। একটু খেল দেখাই। আমি হাদিস দিতেছি, ইচ্ছা স্বাধীনতা যদি জমিনকে দিতেন, রব্বে কাবার কসম, আপনি তো পাও ফালাইতেন গইনা 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 গইনা। ইচ্ছা স্বাধীনতা কাউকে দেন নাই। সৃষ্টি যত বড়ই হোক, আপনাকে আমাকে দিচ্ছেন বিদায় আজকে কিচ্ছু বলে না। শুধু অপেক্ষা করেন, না বেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতেছি। আর শুধু নোট করতেছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এটা হলো নোট। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এটা নোট। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ বলে, চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছিস, এটা আমি সুরক্ষিত করতেছি। ইয়াউমা তুবলাস সারাইর, যদিও এটা গোপন বিষয় ছিল, কেউ জানতো না, তুই চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছিস। কিয়ামতের দিন এটাও তোকে স্ক্রিনে দেখায় দিল। শুধু প্রজেক্টর তোদের কাছে আছে এরকম না, সুপার প্রজেক্টর আমার কাছে রাখা আছে। আমি তোকে দেখাবো, তুই চোখে কি দেখাইছিস, প্রজেক্টরে উঠবে, তারপরে জিজ্ঞাসা করবো এটা কি ছিল বল। দিলের ভিতরে যেটা ভাবি, সারাদিন কত কিছুই তো দিলে যুবকে ভাবে, যুবতী ভাবে, আমরা ভাবি, ঠিক না? ভাবেন না? হ্যাঁ, নাইলে এই প্রবাদ বাক্য কেন আসতো? শরীরটা বুড়া হইলে কি হবে, মনটা কি বুড়া হইলো? বুড়াও ভাবে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? না, বুড়ারা মনে হয় রাগ হয়ে গেল। আল্লাহ বলে প্রজেক্টরে এটাকে উঠাবো, তারপরে জিজ্ঞাসা করবো কি ভাবছিলি ওই দিন, বল। বলতে বাধ্য হবো। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে। এই জন্যই তো আপনি মানুষ, কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। বলো গোলামা, কাকে ইচ্ছা স্বাধীনতা দিছে? কোন সৃষ্টিকে দেন নাই। দিছে শুধু মানুষকে দিছে। শুধু অপেক্ষা করতেছে, করিস কি। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি। রেখায় পা দিতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠাইতে দেরি করবো না। আল্লাহ সারা দুনিয়ার প্রযুক্তি যদি ব্যবহার করি,
তো কোরআন বলে দিয়েছেন ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যাদা, তুই যতই প্রযুক্তি ফিট করিস না কেন, সময় আসতে দেরি, সমস্ত প্রযুক্তিকে ফাঁকি দিয়ে তোকে উঠায় নিবে। পরে প্রযুক্তি চেক করা হবে কাজ কেন করলো না, তখন দুনিয়াটা নিয়ে রিচার্জ করতে পারে, কিন্তু তোকে আর ফেরত আনতে পারবে না। না পারবে? হ্যাঁ, প্রযুক্তি দিয়ে রাখা যাবে? হুজুররা তো তর্জমা করবে, যতই লোহার সন্দুকে থাকো, আমি এটাকে তর্জমা করলাম প্রযুক্তি। যতই প্রযুক্তির ভিতরে থাকো, বিদায় চলে যেতে হবে আমাদেরকে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি কিভাবে যেতে চান? যাওয়ার কতগুলা পদ্ধতি আছে, আমি দুই একটা দেখাই আপনাকে। দুটাই পদ্ধতি, আর কোনো পদ্ধতি নেই। আপনি কিভাবে যেতে চান? যখনই যাব কিভাবে যেতে চান? এইভাবে যেতে চান যে আপনার কানের কাছে এসে বলা হোক, সম্বোধন করা হোক, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, এই সম্বোধনের মাধ্যমে যেতে চান? যেমন ইব্রাহিম ইবনে আদহাম বলখে আসছে, তো সবাই বলছে ইব্রাহিম এখনো তো অপেক্ষা করতেছি তুমি রাজা হিসাবে ফিরবে, আমরা তো প্রজা হিসাবে খারাপ ছিলাম না, তুমি তো রাজা হিসাবে খারাপ ছিলে না, আমরা তো এখনো অপেক্ষায়, তুমি ফিরবে, বলখের বাদশাহী আবার নিবে, তুমি আমাদের রাজা হবে, আমরা তোমার প্রজা হব। ইব্রাহিম বলতেছে, চার প্রশ্ন পাগল বানায় দিছে, ইব্রাহিম আর কোনোদিন ফিরবে না, রাজা তালাশ করো। বলছে সেই চার প্রশ্ন কি? এটা দিয়ে শেষ করতে চাইতেছি। চার প্রশ্ন কি? বলে মৃত্যুর সময় যখন আসবে তখন ফেরেশতা দুটা সম্বোধনের একটা, যে কোনো একটা করবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে, অথবা আইয়াতুহান নাফসুল খাবিস বলবে, পবিত্র রূহ বলবে অথবা অপবিত্র রূহ। আপনি কোন ধারায় যাইতে চান? ইব্রাহিম বলে ফালা আদরি মাদা ইউকাতিব, আমি চিন্তায় পাগল হয়ে গেছি, আমি জানি না আমাকে কি সম্বোধন করা, এই জন্য আমি ছেড়ে দিছি। বলছে ইব্রাহিম দ্বিতীয়টা বলো। বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে, কেউ পারবে না। ফালা আদরি উচিত আমলাম উচিত, আমি দিতে পারবো কি পারবো না জানি না, এই চিন্তায় আমাকে পাগল বানায় হয়েছে। যদি প্রশ্ন করেন এই চিন্তা করলে কি লাভ হবে? না হবে, এখনো সুযোগ আছে। হাদিস বলতেছে হাত্তা ইউগারগির, এই উম্মতের জন্য সুযোগ আছে, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইউটার্ন করতে পারে। ইউটার্ন বোঝেন? ঘুরে আসতে পারে, ফিরতে পারে, তওবা করতে পারে, এই উম্মতের জন্য সুযোগ আছে। নাহলে কোরআন কেন চিৎকার দিত লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসো, আমি এটাই চাই। আল্লাহ তো বলতেছে তোমরা ফিরে আসো, তোমাদের ফিরা চাই আমি। হাদিস কেন বলতো ইনতাবু ফানা হাবিবুহুম, লম্বা হাদিস। আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি আহলু মাসিয়াতি লা আখরুকুহুম বিররহমাতি। আল্লাহ বলে সমস্ত উম্মতের নাফরমানকে আমি রহমত থেকে বঞ্চিত করলেও আমি বন্ধুর উম্মতকে বঞ্চিত করব, উম্মতে মুহাম্মাদীকে বঞ্চিত করব না। আমি তো কণ্ঠনালী পর্যন্ত অপেক্ষা করব, যে কণ্ঠনালীর আসার পূর্ব মুহূর্ত হাত উঠায় কিনা, মুখ দিয়া তওবা বলে কিনা। যদি হাতও উঠাইতে না পারে, মুখ দিয়েও বলতে না পারে, এরকম আঙ্গুল দিয়া ইশারা করে কিনা। কেন বোবাই কি কথা বলতে পারে নাকি? হ্যাঁ, বোবার কোনো শব্দ আছে? ও কি করবে? ও তো এরকমই করবে, ঠিক না? কলেমা হবে না? হবে না? হ্যাঁ, ইমানি মওত হবে কি হবে না? হবে। আল্লাহ বলে আমি অপেক্ষা করব, এই জন্যই তো বলে ওয়াইন তাবু ফানা হাবিবুহুম আহলু মাসিয়াতি লা আকনুতুহুম বিররহমাতি, আমি আমার বন্ধুর গুনাহগার উম্মতকে বঞ্চিত করি না, বরং অপেক্ষায় থাকি। ইন আতানি লাইলান কাবিলতু, দিনে ফিরে আসলে বুকে জড়ায় নেই। ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় নেই, দিনে ফিরে আসলে বুকে জড়ায় নেই। ওমান আহদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, উম্মতে মুহাম্মদী তোমরা আমাকে চিল্লা না, আমার মতো দাতা কেউ, আমরা চিনি না আসলে।
তো বলে জানি না কবরেরটা জবাব দিতে পারবো কি পারবো না। বলছে তৃতীয় বলে তৃতীয় বলে কিয়ামতের দিন ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফালা আদরি। আমি জানি না আমার পাল্লা ভারী হবে না হালকা হবে। বলছে চতুর্থ বলে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। যাদের ভারী হবে এদেরকে আল্লাহ বলবে এই দল জান্নাতে এই দল জাহান্নামে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন। আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত। পাগল বানায় তো চলে তো যেতে হবে, কিন্তু আমি কিভাবে যেতে চাই আমাকে ডিসাইড করতে হবে। আমি কিভাবে যেতে চাই? আমি কি এই সম্বোধন চাই না এর উল্টাটা চাই? পবিত্র রু চাই না অপবিত্র রুয়ের সম্বোধন চাই? কোনটা চাই? কোনটা চাই? শুধু মুখে বললে হবে না। আমি কথা গুছিয়ে নিয়ে আসতেছি, অল্প সময়ের ভিতরেই শেষ হয়ে যাবে। আমি কোনটা চাই? এখন আমার ইচ্ছা, আগেই বললাম ইচ্ছা স্বাধীনতা দিছেন, যুবককে দিছেন, নারীকে দিছেন, পুরুষকে দিছেন, যুবতীকে দিছেন, গরিবকে দিছেন, ধনীকে দিছেন, প্রত্যেক মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিছেন। তুমি কোনটা চাও? চলা তো আসতে হবে, কিন্তু কেমন আসতে চাও? এরকম আসতে চাও? কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তোমাকে সম্বর্ধনা জানানোর জন্য নামতে থাকবে, তুমি চোখে দেখতে থাকবে। তোমার ইস্তেকবালের জন্য ফেরেশতা নামবে। দুনিয়াওয়ালা অভয় আজ পর্যন্ত কেউ দেয় নাই যে বেটা মরলে কি ঘরের ভিতরেই তো কবর দিব, আমরা সবসময় সাথে থাকবো, তুই ভয় পাইস কেন? আজ পর্যন্ত কোনো মানুষ মৃত্যু ব্যক্তিকে অভয় দেওয়ার সাহস করে নাই, কিন্তু ফেরেশতারা অভয় দিবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই। কারণ কি? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা সঙ্গ দিব, সঙ্গ। আমরা কবরের সাথে থাকবো, কিয়ামতের মাঠের সাথে থাকবো, বলছে রাতের সাথে থাকবো, জান্নাতের গেটে নিয়ে তারপরে সঙ্গ ছাড়বো, এর আগে না। আর পৌঁছে রাত পার হইতে পারলে তো হ্যান্ড ওভার করবো আমরা। আসে আসে বুঝবেন কিনা জানি না। দুনিয়ায় আসে কিছু ব্যক্তিত্ব আছে, ওনারা যখন রাস্তা দিয়া যায় তো এক থানা আলারা প্রটোকল দিতে দিতে আরেক থানার কাছে যায়, ওই থানার কাছে হ্যান্ড ওভার করে। ওরা আবার প্রটোকল দিতে 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 আরেক থানায় যায় হ্যান্ড ওভার করে। একটা উদাহরণ দিলাম। মনে করেন ব্যক্তি হলো কি বলে নেত্রকোনার মন্ত্রী, ওনাকে নেত্রকোনা বাই রোড যাবে তো কতগুলা থানা পড়বে? প্রথম গাজীপুর জেলা পড়বে, তারপরে ময়মনসিংহ পড়বে, আর কতগুলা থানা পড়বে। এরকম হ্যান্ডওভার হইতে হইতে উনি ওনার বাড়ি পর্যন্ত প্রটোকলে পৌঁছবে, তাই তো? মনে বুঝাইতে পারি না? ফেরেশতারাও বলে আমরা তোমাকে প্রটোকল দিতে দিতে হ্যান্ডওভার করবো। কোথায় যায়া? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। পুলসিরাত পার করানোর পরে আসল প্রটোকল থাকবে, ফেরেশতাদের তোমাকে স্বাগত জানাবে, এদের হাতে হ্যান্ডওভার করব, আর এরা বলবে সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কথার শেষ জায়গায় চলে আসছি। আপনি কিভাবে যাইতে চান এটাকে আপনার ইচ্ছা দ্বারা আপনাকে ডিসাইড করতে হবে। যুবক, তুমি কিভাবে যাইতে চাও? কেন কে কখন যাবে এটা জানার ক্ষমতা কারো নাই, ক্ষমতা কারো নাই। এই জন্যই মানুষ যখন আল্লাহ তৈরি করছেন রূহগুলা সংখ্যা দেখা ফেরেশতারা বলছিল আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইছেন? দুনিয়া তো জায়গা নিবে না। তো আল্লাহ জায়গা নিবে না, তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার কোনো অভাব হবে না। আল্লাহ বলে আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আছে নাকি সিরিয়াল? এইখানেও বাবা পাওয়া যাবে চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখছে।
এইখানেও সন্তান পাওয়া যাবে চোখের পানি দিয়ে বাবাকে কবরে রাখছে। এইখানেও লোক পাওয়া যাবে ছোটকে বড় চোখের পানি দিয়ে কবরে রাখছে। আবার এইখানেও লোক পাওয়া যাবে ছোট বড়কে চোখের পানি দিয়ে কবরে রাখছে। অন্তরালে মা বোন পাওয়া যাবে যে স্বামীকে চোখের পানি মুছতে মুছতে বিদায় দিছে। আবার এইখানেও লোক পাওয়া যাবে হয়তো যে স্ত্রীর লাশকে দেখতে দেখতে কবরে বিদায় দিছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কিন্তু আজকে ডিসিশন নিতে হবে আমি কেমন ভাবে যেতে চাই। এটাই আমার কথার ভঙ্গি। প্রশ্ন মনে করতে পারেন কথার ভঙ্গি। আপনার ডিসিশন নিতে হবে কেমন যেতে চান, কেননা আপনি মুসলমানের ঘরে অস্তিত্ব নিছেন। আল্লাহ চায় না আপনি অন্যভাবে যান। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সদ ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। শুধু ইচ্ছা না, আল্লাহর রহমত, বিশেষ রহমতের মাধ্যমে আপনি আর আমি নির্বাচিত। বরং আমি তো বলবো কুদরতি হাতে নির্বাচিত, কুদরতি হাতে, হাতের ছোঁয়ায় নির্বাচিত, হাতের ছোঁয়ায়। কোরআন বলে হুয়াজতাবাকুম, তোমাকে আমি কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছি। শুধু নির্বাচিত করি না, মুকুটও লাগায় দিছি। তোমার মাথায় মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ, এটা মুকুট। যদিও আপনি চোখে দেখেন না, আছে মুকুট, মানতে হবে। যেমন চিনির দাম বাড়ছে বটে, 400 কোটি 800 কোটি মানুষ ডেলি 100 টাকা করে বাহির করলো তো কত চিনির পাহাড় হয়ে যায়, ঠিক না? কিন্তু বিজ্ঞান এক রত্তিও বাহির করতে পারবে না, মেশিন আসে নাই যেই শরীর থেকে এক রত্তি চিনি বাহির করবে। কিন্তু চিনি আছে তো, হ্যাঁ না নাই? হ্যাঁ, লবণ আছে তো, লোহা আছে তো, হ্যাঁ আছে। সত্য এটাই, সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, আপনি কিভাবে যাবেন ডিসাইড আপনাকে করতে হবে, কিন্তু মৃত্যুর আগে। আল্লাহ বলে তোমাকে কুদরতি হাত দিয়ে আমি বাছাই করছি, মুকুট তোমার মাথায় লাগানো আছে। আল্লাহ রসুল তো একটু আগেও বলছেন, এর চেয়ে আগে শুধু মুকুট না, আমাদের গায়ে চিহ্ন লাগানো আছে। সব হারায় যেতে পারে, এই উম্মত কিয়ামতের দিন হারাবে না। সাহাবা জিজ্ঞাসা করছে কেন হারাবে না? প্রথম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে খুঁজে বাহির করবেন কি করে? কিয়ামতে সকাল পর্যন্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে না জানি কয় হাজার কোটি, কেমনে বাহির করবেন? আল্লাহ রসুল বলছে তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, তোমরা হারাবে না। গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, নামাজের জায়গা, উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে। এই জন্যই তো আবু হুরায়রা দুইতে দুইতে এই পর্যন্ত চলে আসতেন। ওলামা জানে, ওনাকে জিজ্ঞাসা করছে এত লম্বা ধুন কেন? উরিদু আন উয়াত্তিলা গুররাতি, আমি চাই আমার নূরের চাগা লম্বা হোক, অনেক বাহির হোক। কোরআনও তো বলে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কোন উম্মতের হবে কি হবে না আমি জানি না, কিন্তু এই উম্মতের শরীর থেকে নূর ফয়টা বাহির হবে। চতুর্দিকে নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর, আলো আর আলো হবে। আসেন, শেষ কথায় চলে আসছি, আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কিভাবে যেতে চান। আপনার ইচ্ছার উপরে নির্ভর, আল্লাহ বাধ্য করবে না। যদি করতেন তাহলে আমি আগেই বলছি তাহলে মানুষের কাতারে হইতেন না, আমিও হইতাম না, আপনিও হইতেন না, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুটও মাথায় থাকতো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না, ইচ্ছা করলে পারেন। এই জন্যই আল্লাহ ইঙ্গিত দিছে, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, উনজুর ইলাশ শামসি ওয়া শুআইহা, উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা। মাঝে মাঝে আকাশটা দেখো, ভাবিস, চিন্তা করিস যে খুঁটি ছাড়া কি করে দাঁড় করায় রাখলো। স্বাধীনতা দিলেন না, আমাকে দিলেন, ইচ্ছা করলে তো আমাকেও না চাইতে পারতেন। হাদিসের শব্দ আছে, তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। হয় ডিসকভারি আর কি ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেন না, ছুটতে 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 কখনো শিকার হাতে লাগে, কখনো লাগে না। আল্লাহ বলে ইচ্ছা করলে তোরও এরকম দৌড়াইতে পারতাম,
কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি, হরণ করতে চাই না, স্বাধীনতায় দাগ দিতে চাই না, এই জন্য অপেক্ষা করতেছি। এই জন্য বলছে মাঝে মাঝে আকাশ দেখিস, মাঝে মাঝে সূর্য দেখিস, মাঝে মাঝে সমুদ্র আর তরঙ্গমালা দেখিস। উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখিস আর দৃঢ়তা দেখিস। উনদুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, সবকিছুকে আমি বাধ্য করছি, সব আমার বাধ্য। এই জন্যই তো মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, সব 24 ঘন্টা আমার গুণগান গাইতে বাধ্য। কিন্তু মানুষ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ও মানুষ তুই একমাত্র অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ একমাত্র কপাল তোরই পড়লো, আর কারো পড়লো? তোর কপাল পুড়া গেছে। তোকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম, তোকে ডাকি জান্নাতের চাবি দিতে, তারপরে তুই আসিস না। পদস্থ মানুষ ডাকতে দেরি, লুঙ্গিরও খবর থাকে না, ঠিক না? পদস্থ মানুষ ডাকতে দেরি, লুঙ্গিরও খবর থাকে না। পদস্থ মানুষের সাথে সেলফি তুলতে দেরি, ফেসবুকের ভিতরে ফাটায়া দিতে দেরি করে না, ঠিক না? সত্য তো? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এটাই তো আমাদের অভ্যাস। অথচ আল্লাহ ডাকে। আল্লাহ চিনেন কে? আমি তো দুঃখে মরি যে মুসলমান আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর পরিচয় জানতে চায় না। আরে কোনোভাবে না জানো, কমসে কম যদি 99 নামের অর্থ দেখতো গভীরভাবে, একাএকি নির্জনে মনোযোগ সহকারে, তাইলো আল্লাহর বিরাট একটা পরিচয় ওর সামনে উঠে আসতো যে আমার রবকে। সাহাবা তো শুধু শুধু গৌরব করতেন না। রাত্র লম্বা হয়ে যাবে, নাইলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যেই দুর্গকে স্বাধীন করছেন, একা রুমিদের হাত থেকে, ওই দুর্গ আমার এই চোখে দেখে আসছি। দেওয়াল এতটুকু উঁচা যে টুপি পরা যায়। আমি হাইটা পুরাটা দেখতে পারি না, পরে গাড়িতে বসে দেখছি। উনি একা স্বাধীন করছেন, একা। কেননা ওনারা আল্লাহকে চিনতেন, উনি জানতেন আমার সাথে কে। তো উনি চিৎকার দিয়ে বলতেন মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, রব। এই জন্য জোরে বলতে পারতেন। আজকে মুসলমান বলতে পারে না জোরে, বলবে তো বলবে কি কইরা? ও তো আল্লাহই চেনে না। যে আল্লাহ ডাকে ওই আল্লাহর কাছেই আসে না, না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ, 99 পদের মালিক আল্লাহ ডাকে। নামাজের জন্য ডাকে। নামাজ তো একটা বাহানা মাত্র। ওরে কোনোভাবে আমার কাছে নিয়ে আসতে পারোস কিনা দেখি, যদি নিয়ে আসতে পারিস তারপরে দেখবো তোর টাকা কিভাবে না দেয়। প্রবাদ বাক্য নাই? এরকম কথা নাই আমাদের সমাজে? নাই? বড় ভাইরা ছোট ভাই করে বলে না, মনে হয় বড় ভাই বোঝেন না, ঠিক না? কি বলে না? কোনো মতে আমার কাছ পর্যন্ত আইনা দে, তারপরে দেখি টাকা দেয় কে, না দেয় কি করে, ঠিক না? আল্লাহ তো বাহানা দিয়ে ডাকতেছে জান্নাতের চাবি দেওয়ার জন্য। নাইলে এই মাদ্রাসার মক্তবে কেন পড়াইতো? 65টা হাদিস পড়ায়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাহ as-সালাহ, নামাজ জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, as-সালাহ, নামাজ। কেন পড়াইতো? আল্লাহ তো বাহানা দিয়ে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে। ও তো বলে আমি 14 তারিখ লইয়ে খুশি, জান্নাত দিয়ে কি করবো, ঠিক না? বলে আমি দুনিয়ার নাচ গান নিয়ে খুশি, জান্নাত দিয়ে কি করবো? ও জানে নাকি জান্নাতের নাচ কিরকম? ও যদি জানতো ও তো সারা রাত্র ঘুমোইতো না, তার বহুত আগে ছেড়া যেত। পাবনা বহুত লোক যায়, কিন্তু দুনিয়ার ব্যাপারে চিন্তা করতে করতে তার ছিঁড়ে। আজ পর্যন্ত জান্নাত ভাবতে ভাবতে কারো তার ছিঁড়ে নাই। ওরে পাবনা নিত, ও তো জান্নাতে যায়, আজ পর্যন্ত তো ভাবে নাই। যুবক তো ভাবে আমি 14 তারিখ নিয়ে খুশি, সারা রাত্রের নাচ গান নিয়ে খুশি, ঠিক না? এটির নাম নাচ আর এটির নাম গান। 4 মিনিটের উপরে কোনো গান নাই, আছে নাকি 4 মিনিটের উপরে গান? হ্যাঁ, যাই না কইতেছেন না? না যাই না, যুবক করে জিগে 4 মিনিটের উপরে গান আছে?
হ্যাঁ, আসল ছন্দগুলা কথাগুলা 4 মিনিটের উপরে নাই। একটু লম্বা হয়, আ উ করে না, একটু একটু অঙ্গি করে ভঙ্গি করে একটু নাচে নুচে তারপরে লম্বা হয়। আসল ছন্দ 4 মিনিটের উপরে নাই, 5 মিনিটের উপরে তো নাই নাই। আর জান্নাতের গান তো 40 বছর টানা হবে। একজন গাইবে তারপরও মন ভরবে না। যত শুনবে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি, আল্লাহ কানাল মৌতুলা মুতনা, আল্লাহ কি গলা বানায় দিছেন, মৌত থাকলে তো মরিয়ে যেতাম। আওয়াজ, যুবক তো জানে না ও কত বড় সিঙ্গার হবে। ও তো আজকাল দুনিয়ার সিঙ্গারের পিছে ঘুরতে থাকে আর সারা রাত্র শুনতে থাকে আর একটু পর পর লিখতে থাকে আই লাভ ইউ। ঠিক না? তোমাকে বড় ভাল লাগে, ঠিক না? আইকা সাইকা নাইকা নুইকা এদেরকে বলতে থাকে। ও তো জানি না ও কত বড় সিঙ্গার হবে। প্রত্যেক জান্নাতি দাউদ আলাইহিস সালামের আওয়াজ পাবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ। দাউদ আলাইহিস সালামের তো সিঙ্গার আল্লাহ জমিনে পয়দা করেন না আর করবেন না। বিশ্বাস হয় না? না, মনে হয় হয়, ঠিক না? আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে, ঘুরা বেড়াই তো অনেকের লোকে দেখা হয়, টক্কর হয়, আমি চিনি। আমারে চিনেই তো হবে না। যুবকরা মানে আমি কিচ্ছু চিনি না, ঠিক না? সব চিনি, আমাকে অনেকে চিনে, আলহামদুলিল্লাহ। এটা তো তোমারে সিঙ্গার বানাবে, দাউদি আওয়াজ দিবে, দাউদি আওয়াজ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। সিঙ্গার তো ওকে বলে। তুমি যখন জান্নাতে গাবে তো তোমার সাথে তোমার জান্নাত পুরা ডান্স করবে, পুরা। না, যুবক মন বলে না, এদের তো 14 তারিখ নিয়ে খুশি, ঠিক না? আর রাযীতুম বিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে খুশ। এই জন্য ডিসিশন নিতে হবে আমি কিভাবে যাইতে চাই। চলে যেতে হবে, থাকা যাবে না। আমার ডিসিশনের উপরে নির্ভর করে। যদি আমি ওইভাবে যেতে চাই যে ডাইন হাতে আমলনামা মিলুক, প্রত্যেক জায়গায় সেলুট মিলুক, কবর পর্যন্ত আমাকে সেলুট দেখ। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লাশ কবরে দিবে না, খালি নিয়ে রাখবে। কবর নিচের থেকে ওর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নূরানি হবে। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাহু গুদুওয়ান ওয়া আশিয়া, তুই সকালে আল্লাহকে দেখবি, বিকালে আল্লাহকে দেখবি। যদি এরকম মৌত চাই তাহলে আজকে তওবা করা উচিত। রাজি? হ্যাঁ, আল্লাহ কিন্তু তওবা কবুল করার জন্য ডাকতেছেন। এখন প্রথম আকাশে আছে, আল্লাহ ডাকতেছেন। কিন্তু আমরা যদিও শুনি না, কিন্তু শুনে, কেউ কেউ শুনে। না শুনলে ওরা সারা রাত্রে জায়নামাজে কাটায় কেন? আল্লাহ ওয়ালারা কেন জায়নামাজে কাটায়? ওরা তো রাত্র হইলেই বলে না খানে মে মজা না শোনে। দিনে খায়া দেখছি মজা পাই নাই, রাত্রে ঘুমে শুয়া দেখছি মজা পাই নাই। তো মজা কোথায়? তেরে আগে রোনে মে, মুসল্লায় কান্নার ভিতরে মজা। ওরা সারা রাত্র মুসল্লায় কাটায়া দিতেছে। আছে লোক, আছে দুনিয়াতে, বাংলাদেশেও আছে, প্রত্যেক থানায়ও আছে, এই শ্রীপুরেও আছে। আমি মিয়া যায় দেখায় দিব আপনাদের, শ্রীপুরেও আছে। জান্নাত মওলানা আশিকুল্লাহ হিসাবের কাছে যা দেখেন না, রাত্রে ঘুমায় না, কান্দে। আশেকে মুস্তফা সাহেবের কাছে জান্নাত। যাবেন তো না, বেশি দূরে তো না। কোন জায়গায়? আরে বরমিনা আরেকটা আছে, আছে এখানে, আমি চিনি এদের, আছে। ওদের রাত্রে ঘুম আসে। এই জন্য মেরে দোস্ত আসেন, তওবা করেন। আল্লাহ তওবার জন্য ডাকতেছে।
আলা মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। আমার দিকে তাকায় না, বন্ধুর দিকে তাকায়। বন্ধু চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেননা বন্ধুর সাথে অঙ্গীকার, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করব, কিন্তু বন্ধু বইলা দিছে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। এই জন্য ডাকে, যাতে বলতে পারে বন্ধু বড় ডাকছি, ডেলি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, প্রথম আকাশে যে আমি ডাকতে দেরি করি নাই, কিন্তু হায় আপনার উম্মত তো ডাকে সাড়া দেয় না। এই জন্য তওবা করি। করবো? হ্যাঁ, কে কে করতে রাজি? তাইলে এই হাত উঠানো অবস্থায় আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করতেছে, আমাদেরকে মাফ করেন, আমাদের সাথে উম্মতে মুহাম্মদীকেও মাফ করেন। নামান আর আজকের থেকে প্রতিজ্ঞা করেন, ওই রাস্তা শিখব যেই রাস্তায় চললে, যেইভাবে চললে মৃত্যু লগ্নে সেলুট আসবে। সেলুট। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটা সেলুটের আয়াত। ফেরেশতা এসে সেলুট দিবে। সেলুট। নিয়ত করেন যে ওই রাস্তায় চলবে। শিখেন, ওলামাদের থেকে শিখেন। হ্যাঁ, দুনিয়ার মানুষ বাঁচলেও বাংলাদেশিরা বাঁচবে না, কেননা এই দেশের মতো ওলামাদের পরিবেশ আল্লাহ দুনিয়ার কোন দেশে দেন না। আমি তো 99টা ঘুরা বলতেছি আপনাকে, আমি কোথাও এই পরিবেশ পাই, কিন্তু 3টার সাথে আমি তুলনা করতে চাই না, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, ওই 3টা আলাদা। বাকি দুনিয়ার কোথাও এরকম পরিবেশ নাই। আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পরিবেশ, মসজিদ মাদ্রাসার পরিবেশ আমরা বাঁচতে পারবো না। এই জন্য এদের কাছে শিখি, এদের সোহবতে যাই, এদের সঙ্গে থাকি, এদের কাছে যাওয়া আশা করি। আরে আপনি বাব নিয়ে চলেন, চলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু পায়ে হাত রাখি আলেম ওলামাদের সাথে বাব নিয়ে চলেন। এদের সামনে বন্ধুত্ব সুলভ ভাবে চলেন। কিয়ামতের দিন এরা সুপারিশি হবে। আপনি জানেন না এরা কারা? সময় তো নাই, নাইলে আবার কখনো আসলে আপনাদেরকে শোনাবো যে এরা কারা। অনেক সময় মানুষ আঙ্গুল উঠায়, তো মাদ্রাসায় বানায় কি? আরে মাদ্রাসায় ইঞ্জিনিয়ার বানায় না, এটা আমিও জানি। ডাক্তার বানায় না, আমিও জানি। আর্কিটেকচার বানায় না, আমিও জানি। দুনিয়ার কিচ্ছু বানায় না, এটাও আমি জানি। কিন্তু মাদ্রাসা যেটা বানায় ওটা দুনিয়ার কেউ বানাইতে পারবে না। মাদ্রাসা তো কিয়ামতের দিনে সুপারিশই বানায়। সুপারিশ, যেই দিন উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য এই উম্মতকে ডাইরেক্ট দুজকে পাঠাবে না, ফয়সালা হইলেও পাঠাবে না। এক জায়গায় জমা করবে, যেখান দিয়ে ওলামায়ে কেরাম জান্নাতে যাবে, ওইখানে পৌঁছবে। আল্লাহ সবাইকে বলবে চায় তাড়াতাড়ি ধর, তো যে যাকে চিনে ওকে ধরবে। বলবে কোথায় যান? কয় জান্নাতে। আপনারা না সুপারিশের অধিকার রাখেন? আমাদের তো সিদ্ধান্ত হয়ে গেছে দুজকে। তো দুনিয়ায় পরিচয় থেকে লাভটা হইলো তো হইলো কি? আমাদের জন্য সুপারিশ করেন। তো আলেম ওলামাদের ওই দিন ভালোবাসা উছলায় বাহির হবে। ওনারা শুনায়া দিবে আল্লাহকে জান্নাতে যাব না। আল্লাহ বলে হিসাব নিলাম না, কিতাব নিলাম না, ডাইরেক্ট জান্নাতে পাঠাইলাম। যাবে না কেন? এরকম আলটিমেটাম জান্নাতে যাবে না? এগুলো তো সব শ্রীপুরের, সব পরিচিত, সব মোহব্বতের। এরা দুজকে যাবে আর আমরা জান্নাতে যাব। গেইটে তো আল্লাহ রসুল দাঁড়ায় আছে, চেহারা দেখাবো তো দেখাবো কি করে? তো আল্লাহ বলে কি বুঝাইতে চাও? কে এদেরকে দিলে যাব, নাইলে জীবন যাব না। তো আল্লাহ বলবে যে যাকে চেনো ধরো আর নিয়ে যাও। যে যাকে চিনবে, যার লগে সম্পর্ক ছিল, তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। মাদ্রাসা কিয়ামতের দিনে সুপারিশি বানায়।
একজন হাফেজ 10 জন নেওয়া যাবে, একজন আলেম 400 জন নেওয়া যাবে। আমি হিসাব করে দেখছি 18 কোটি মানুষ, এর ভিতর থেকে যা মুসলমান বাংলাদেশে, আমাদের বাগে মাত্র 77 জন পড়ে। কোটা পুরা করতে হলে ডাইনে বামের থেকে আইনা কোটা পুরা করতে হবে। এই জন্যই তো আমি বলি আমার